ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে শ্বাসরোধ করে ভারতের পশ্চিমবঙ্গে খুন করা হয়েছে। গত ১৩ তারিখ নিউ টাউনের আবাসনে তাকে হত্যা করা হয়। তারপর ৩ দিন ধরে তার মরদেহ টুকরো টুকরো করে ডিসপোজ করা হয়। ফ্রিজেও রেখে দেওয়া হয়েছিল দেহের কিছু অংশ। এসব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ। সূত্রটি আরও জানায়, এমপি আনারের দেহাংশ ফেলার দায়িত্বে ছিল অন্য কেউ। তাদের হদিস পাওয়া গেলেই জানা যাবে কোথায় কোথায় দেহাংশ ফেলা হয়েছে। ওই আবাসনের ফ্ল্যাট থেকে বেশ কিছু প্লাস্টিক ব্যাগ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যাগগুলো করেই দেহাংশ ফেলা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশিরাই জড়িত এমপি আনার হত্যায়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হলেও খোঁজা হচ্ছে সন্দেহভাজন আরেকজনকে। পুলিশ জানিয়েছে, এমপি আনার যেই বাসায় খুন হয়েছেন সেই বাসা ভাড়া নিয়েছিলেন আক্তারুজ্জামান নামের এক বাংলাদেশি। জানা গেছে, আক্তারুজ্জামান যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তবে আনার ভারতে অবস্থানকালে আক্তারুজ্জামানও সেখানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী আক্তারুজ্জামান ঝিনাইদহ জেলার বাসিন্দা। আনার খুনের পরদিন তিনি নেপাল, দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। গত ২০ মে বিস্তারা এয়ারে দিল্লি থেকে আক্তারুজ্জামান নেপালের কাঠমান্ডু চলে যান। পরের দিন ফ্লাই দুবাইয়ে করে তিনি দুবাই চলে যান। তার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সিআইডির প্রধান জানিয়েছেন, পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম উঠেছিলেন সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সন্দীপ কুমার রায়ের। তার কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আক্তারুজ্জামান। তিনি ওই ফ্ল্যাটে আনারের থাকার ব্যবস্থা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনায় তদন্ত করতে ভারত পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় আসছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার তাদের ঢাকায় আসার কথা রয়েছে।